চলে যাব আমাদের পরবর্তী এভিতে। রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট ইনিশিয়েটিভ বঙ্গ জ্যোতিষ সম্মান 2026 সিজন 2। এবার যার সম্পর্কে কথা বলবো তার জীবন দর্শনের প্রতিচ্ছবি ফুটে ওঠে এই চরণে। অন্ধকার রাতে যিনি আশার আলোকবর্তিকা, তপবয়ে জয়ী যিনি এক অনন্য তন্ত্র সম্রাজ্ঞী সাধিকা। তার কাছে আধ্যাত্মিকতা মানে কেবল কথা নয়, বরং প্রত্যক্ষ ফল। তিনি একজন নিষ্ঠ সাধিকা, যার বছরের পর বছর ধরে চলা সাধনা আজ তন্ত্র চর্চা অগণিত মানুষের জীবনকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে। তার কাজের সবচেয়ে বড় পরিচয় হল তার অদম্য আত্মবিশ্বাস। তিনি বিশ্বাস করেন প্রতিশ্রুতির চেয়ে বড় হলো প্রমাণ, আর তাই তার দৃপ্ত ঘোষণা, কথাই নয় সাফল্যেই গ্যারান্টি, সমস্যার সমাধানের শেষ কথা। এই একটি বাক্যই বলে দেয় মানুষের প্রতি তার দায়বদ্ধতা এবং নিজ সাধনার প্রতি তার অগাধ বিশ্বাস কতটা গভীর। সেই পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শ্রীময়ী বুড়িমা। একটা উষ্ণ করতালি দিয়ে আমরা তাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো, আমাদের সকলের প্রিয় বুড়িমাকে। তার আশীর্বাদ আমাদের এই বঙ্গ জ্যোতিষ সম্মান 2026-এর সন্ধ্যা ধন্য হোক। এমিনেন্ট ফিউচার টেলার বিভাগে বঙ্গ জ্যোতিষ সম্মান 2026 আমরা এই মুহূর্তে তুলে দেব শ্রীমতী বুড়িমার হাতে। আমি তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে শ্রীমতী তন্যুকা চ্যাটার্জি ম্যাম, মিস্টার সঞ্জীব বসাক স্যার এবং সোনালী ম্যামকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তার হাতে সম্মাননাটি তুলে দেওয়ার জন্য। আমাদের সকলের প্রিয় শ্রীমতী বুড়িমা, তাকে আমরা এই মুহূর্তে পাগড়ি পরে সম্মাননা জানাচ্ছি, ফুলের মালা এবং তারপর বঙ্গ জ্যোতিষ সম্মান 2026-এর স্মারকটি আমরা তার হাতে তুলে দিচ্ছি। আপনার এই অদম্য বিশ্বাস আর মানুষের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার, তা আজ আমাদের সমাজের জন্য একটা বড় আশ্রয়। আপনি এভাবেই আর্তের সেবা আর অন্ধকার দূর করতে সহায়ক হন। আমি সরাসরি চলে যাব মায়ের কাছে, শুনে নেব কিছু কথা। এই প্রথমবার আমি এখানে আসলাম, অনেকে অনেক কিছু বলে গেল, আমার কিছু বলার নেই। কেন মাথা থেকে টুপি খুলে যাচ্ছে, মাথা থেকে টুপি খুলে যাচ্ছে, খুলে দিই নাকি? না, থাক, দেখতে সুন্দর লাগছে। আপনি অ্যাওয়ার্ডটা দিন আমাকে। হ্যাঁ, ঠিক আছে। টুপি খুব হালকা, কিন্তু মাথায় রাখাটা খুব ভারী। রাখাটা, সামনে রাখাটা খুব দরকার। যেমন টোপর খুব হালকা, কিন্তু ওটাকে সামলানোটা বড় দায়। তাই সব কিছু সামলানো যায় না। আমি হয়তো সব কিছু সামলাতে পারলাম না এই মুহূর্তে। আর আমি যা কিছু করি আমার গুরুদেবের আশীর্বাদ ছাড়া আমি আজকে এই জায়গায় এসে পৌঁছতাম না। আমার কাছে সবচেয়ে বড় হচ্ছে আমার বাবা মা, তারপরে হচ্ছে আমার গুরুদেব, তারপরে হচ্ছে ভগবান। যা কিছু করব, যেটা বলবো সেটা আগে নিজে করব, তারপরে লোককে আমি বলবো। আমি যেটা করি নিজে আগে মনে করি যে আমি এটা করতে পারবো, তাহলে সবাই সেটা করতে পারবে। আর মানুষ পারে না এমন কিছু নেই। মানুষ যেমন গড়তে পারে তেমনি ভাঙতেও পারে। তাই জন্য সবাই যা যা বলছো সবাই সবারটা শুনছি। আর সবাই ভালো থেকো। আমি বেশি কিছু বলবো না, এত কিছু বলতেও পারি না, কেননা কনফিউজ থাকি সবসময়। আর অভিজিৎদার কথা কিছু বললাম না, কেননা আমি প্রথমবার ওনার সাথে 2-1বার কথা বলেছি ফোনে, আর কালকে একটুখানি দেখা হয়েছিল। প্রথমবার আসলাম, খুব ভালো লেগেছে। আশা করি বারবার আসতে পারি, যেন এরকম কিছু উনি করে। তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাকে এখানে ডাকার জন্য অরিত্রদাকে বলবো অসংখ্য ধন্যবাদ, কারণ আমাকে এখানে অরিত্রদা ইনভাইট করেছে, তাই ওনাকে ভুললে হবে না। নমস্কার, সবার কাছে ক্ষমা প্রার্থী। সবটা ভালো করে বলতে পারলাম না, গুছিয়ে বলতে পারলাম না,
ধন্যবাদ। রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ বঙ্গ জ্যোতিষ সম্মান 2026 সিজন 2